নমস্কার বন্ধুরা, মেঘা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমার গাঁদা গাছেতে কত কুড়ি চলে এসেছে, আর এদিকে সেদিন দেখালাম চন্দ্রমল্লিকা গাছেতেও কুড়ি এসেছে। আর এই গাছগুলো এখন ছোট ছোট। আর তোমাদের সাথে এই উনানটা আমি শেয়ার করলাম। এটা জামবাটির ওপরে আমার জেঠিমা বানিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এখনও বাকি আছে, তো একটু শেয়ার করলাম। আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ স্নান টান করে এখন বাইরে একটু রোদের চুল শুকিয়ে নিলাম। আসলে এই সময় খুব ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য একটু চুল টুল শুকিয়ে নিই। আর আমার দিদি একটু মেয়েটাকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করছে, তো সেই সময় ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। একটু পরেই খাওয়া দাওয়া করবো। আর এখন বাজছে ঘড়ির কাঁটায় 1:30, তো 1:30 বেজে গেছে। আর বাবা এখনো স্নান করছে, বাবার স্নান করা হয়ে গেলে আমরা খেয়ে নেবো। আর আজকে ডলের পাপা আসবে, তো সেই জন্য আমি সকাল সকাল করে খাওয়া দাওয়া করে নেবো। আর ডলের পাপাকে আনতে যাব শাসপুর স্টেশনে। স্কুটিটা তো আমাদের এখানেই রাখা আছে, তো এখান থেকে আমি ডলের পাপাকে আনতে যাব। আর কালকে একটা জায়গা যাওয়ার প্রোগ্রাম আছে, জানি না যেতে পারবো কিনা, তো দেখা যাক কি হয়, তাই না? আর যদি জায়গাটায় যাই তো অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো আগে থেকে কিছু বলবো না, কারণ আমি যেটা চাই সেটা হয় না। না চাইতে অনেক কিছু ভগবান আমাকে দিয়ে দেয়, তো সেই জন্য আগে যাব, তারপর তোমাদেরকে জানাবো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। আর যদি যাই তো অবশ্যই সেটা ভিডিওটা শেয়ার করব। আর ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না প্লিজ, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। আর প্রথমেই তো আমি বলেছি কে কীরকম ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো তোমরা কেউ জানাচ্ছ না প্লিজ, আবার তোমাদেরকে বলছি তোমরা জানাও, আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। তো আর কিছুদিন পর আমাদের নবান্ন। দেখো এখানে মা ধান শুকাতে দিয়েছে, চাল হবে। আর এই দেখো আমাদের একটা কত বড় কুমড়ো হয়েছে, আরও অনেকগুলো কুমড়ো হয়েছে, সেগুলো বাড়িতে রাখা আছে। তো এটা শেয়ার করলাম তোমাদের সাথে। দেখতে পাচ্ছ কত বন হয়ে গেছে, এগুলো কিছুদিন পর পরিষ্কার হয়ে যাবে, এখানে তো মরাই হবে। আর ওই দেখো আমার মেয়ে ওখানে বসে আছে, রোদ পোয়াচ্ছে। এই দেখো আমার বাবার স্নান করা হয়ে গেছে, আর একটু পরে খাবো। আর এখন রোদে ঘোরাফেরা করছে। আর ওই দেখো আমার মা আসছে। আমার মা ওখানে কাপড় জামা শুকোতে দিচ্ছিল। মা এখন রেগে আছে, কারণ মাকে একাকে সমস্ত কাজ করতে হয়। আমি কোনো কাজ করি না বাড়িতে, মাই সব করে। কাজ করি না বলাটা ভুল, করি আমার ইচ্ছা মতো করি। তো যেদিন করতে মন যায় সেদিন সব করি, আর যেদিন মন যায় না করি না। আজকে কাজ করেছি বলতে আজকে একটু ঘর দোয়ার ঝাঁট দিয়েছি, ব্যাস এটুকুই। আর তো হ্যাঁ, ঠাকুরের জোগাড়টা করেছি। ব্যাস ঠাকুরের জোগাড় করতে আমার তো খুব ভালো লাগে। আমি প্রতি বৃহস্পতিবারই পুজো করি ঠাকুরের। আমাদের বামুন ঠাকুর আসে, বাট আমি জোগাড় জান্তিগুলো করি। ঠাকুরের বাকি ঠাকুরদের পুজো আমি প্রতিদিনই দিয়ে থাকি। ওটা কোনো কাজের মধ্যেই পড়ে না, ওটা তো আমার কর্তব্য, তাই না? আমরা নিজেরা খাচ্ছি, নিজেরা ভালো থাকছি, ঠাকুরকেও ভালো রাখাটা আমাদের দায়িত্ব। আর দেখতে পাচ্ছ এইখানে দেখো আমাদের ধানগুলো এবছর ঢালা হয়েছে। আমাদের তো ঘরের ভেতরে গাড়ি ঢোকে না, সেই জন্য এখানেই ধান ঢালা হয়েছে। এই রাস্তাটাতে ট্রাক্টর ঢোকে না। দেখো কোন দিকে ঢুকবে বলো, সামনে পার্ক, আর ওটা আমাদের বাড়ি। দেখো আমাদের বাড়িটা যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি লোকেশনটা। এই দেখো এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির। তো এটা হচ্ছে রাস্তাটা, নারায়ণ মন্দিরের সামনে আমাদের বাড়ি। এই যে সামনে মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা আমার জেঠুদের। আর ওই পাকা বাড়িটা একটু ছোট মতো দেখা যাচ্ছে, একতলা, ওটা হচ্ছে আমাদের বাড়ি। হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো একদম সেই দুপুরে ভিডিও করেছি, আবার পুরো সন্ধ্যেবেলায় চলে এসেছি। আমি আমার বরকে নিতে চলে এসেছি। বললাম না সকালে যে আজকে আমার বর আসবে, কালকে একটা জায়গা যাবার আছে, তো সেই জন্য বরকে নিতে চলে এসেছি। শাসপুর স্টেশনে এখন বসে আছি। আমি অনেক প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। আর অন্যদিন 7:40 ট্রেনটা ঢুকে যাবে, আর আজকে একটু লেট হয়ে গেছে ঢুকতে, প্রায় 8:30 বেজে যাবে। বাড়ি যেতে 9টা 9:30 তো হবেই না। সেই জন্য বর এসে বললো মেয়ের জুতো মজা কিনবে, তো লেট হয়ে গেছে। ও ওখানে কেনার সময় হয়নি, হঠাৎ করে বাড়ি আসার ডিসিশনটা নিয়েছে। তো দেখো মেয়ের মজা, এখানে জুতো সব কেনা আমার কমপ্লিট। এখন বসে আছি একটা কাকুর জুতোর দোকানেতেই বসে আছি। এখানে বেশ বললো আমার বর যে এখানেই বসো, লোকজন আছে, তো এখানেই বসে আছি এখন। কাকু একটু বাইরেটাই গেছে, আমি এখানে এখন বসে আছি। আর বসে বসে একটা সময় কাটছে না। তো দেখো বসে বসে এগুলো খাওয়া দাওয়া করছি আর বসে আছি।
ভালো লাগছে না, একটুও টাইম পাস হচ্ছে না। মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি, তো ওর জন্য অনেকটা মন খারাপ করছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণ ওকে দেখিনি। মানে ও বাড়িতে থাকলেও মনে হয় যে মানে কত জ্বালায়, আর ওকে ছাড়া এক সেকেন্ড আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এর আগে যখন মামা বাড়ি গিয়েছিলাম তখনও হয়েছিল, তখন আমার বর ছিল, কষ্টটা অতটা হয়নি। ওর সাথে কথা বলি সময়টা কেটে গেছে, এখন বর নিয়ে একা একা বোরিং ফিল করছি, একটুও ভালো লাগছে না। মেয়েটার জন্য খুব মন খারাপ করছে, মনে হচ্ছে যেন কতদিন ওকে দেখিনি, মানে এরকম ফিলিংসটা হচ্ছে আমার। আর দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকছে, তো চলো বরকে নিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই জুতোগুলো নিয়েছি, আর ওকে বলেছিলাম যে ওর জন্য লোসেন আনতে, তো হিমালয়া বেবি লোসেনটা নিয়ে এসেছে। এটা খুব ভালো লোসেন, আমি ফোনেতে দেখলাম, তো এটাই আনতে বলেছি। আর ও তো প্রায় 1 মাস বা 15 দিন ছাড়া আসে, সেই জন্য ও যখন আসে একবারে ওর খাবার স্টক করে রেখে দেয়। আর এই খাপটার মধ্যে ওর নাকের ড্রপ, ভিটামিন, আরও বিভিন্ন রকমের ওষুধ ওর বাবার সব নিয়ে আসে, সেগুলো এটার মধ্যে আমি রেখে দিই। আর এই দেখো এই প্যাম্পার্সগুলো এনেছে, তো প্যাম্পার্সগুলো হচ্ছে ছোট ছোট পেয়েছে, বড় খাপটা তখন ছিল না। আর একদম 1 মাসের জন্য নিয়ে চলে এসেছে। আর আমি ওকে বললাম যে মেয়ের জন্য বিস্কুট নিয়ে আসবে, তো এই পার্লে-জি বিস্কুটটা নিয়ে এসেছে। মেয়ের নাম করে আমি খাবো আর কি। আর আমি বলেছিলাম যে আমার বারবন বিস্কুট খেতে খুব ইচ্ছা করছে, তো দেখো আমার বর আমার জন্য বারবন বিস্কুট নিয়ে এসেছে। তো আমার অর্ধেকগুলো খাওয়া হয়ে গেছে, আর সেই জন্য তোমাদেরকে দেখালাম। আর আমি কেক খেতে ভালোবাসি, তো ও যতবার আসে আমার জন্য কেক নিয়ে আসে, এটা খাওয়ার পর দেখালাম তোমাদেরকে। তো তোমরা তো দেখলে কি কি নিয়ে এসেছে। আর আমি এখন বসে আছি, এবার চুলটা বাঁধবো আর এবার শোবো, টায়ার্ড হয়ে গেছে। কালকে সকালে উঠে একটা জায়গায় যেতে হবে, ভাবছি বললাম। আরে দাঁড়া, করতে দে। আর এখানে দেখো মেয়ে ডিস্টার্ব করছে, ভিডিও করতে দেবে না। তো ওর বাবা ঘরে মানে শুয়েছে, ওর বাবা খুব টায়ার্ড হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর রাতে কি দিয়ে ভাত খেলাম, রাতে মা একটু চিকেন করেছিল, তো চিকেন আর ভাত খেয়েছি, আর কিছু খাইনি। তো চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি সত্যি কোনোদিনই এগোতে পারবো না। ঠিক আছে, বাই।